আবু জাহেল, উতবা, শাইবা এরাও আমার নবীকে ভালোবাসে, এরাও আমার নবীকে মুহাব্বত করে। হে মুসলমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল, কোরআনের ভালোবাসা ছিল। আল্লাহর পয়গম্বর রাত্রিবেলা আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে বসে বসে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, নবী কোরআন তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জাহাল, উতবা, শাইবা মক্কার বড় বড় লিডাররা চুপে চুপে গিয়া আল্লাহর পয়গম্বরের ঘরের পাশে গিয়া তারা কোরআনের তেলাওয়াত শুনতো। এ মুসলমান, কোরআনের পাওয়ার কি পরিমাণ! কোরআনের মুহাব্বত তাদের মধ্যে ছিল, কিন্তু দুনিয়ার কারণে তাদের মান সম্মান কারণ চলে যাবে, এই জন্য তারা প্রকাশ করতে পারে নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা রাত্রি বেলা চুপি চুপি গিয়া আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতো। ঘটনাটা তো এমন হয়েছে, একদিনকার ঘটনা। আবু জাহেল কোরআন তেলাওয়াত করতে গেছে। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে নবীর বাড়ি থেকে ফেরার পথে আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলা? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছি। তুমি কোথায় গিয়েছিলা? বলে, আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছি। এবার ডাক দিয়ে বলে, শোনো, সাবধান হয়ে যাও, আগামীকাল থেকে তোমরা কেউ আসবে না, আমিও আসবো না। যদি মানুষ শুনতে পায় যে আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, আবার রাত্রিবেলা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসি, এই বেটা, তাহলে কি আমাদের মান সম্মান ইজ্জত কোনো কিছু থাকবে নাকি? আবু জাহাল, উতবা, শাইবা এরা বলে, না, কেউ আর এরপর দিন থেকে আমরা কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। পরের দিনের হালত একই অবস্থা। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। কোরআনের মধু আর কোরআনের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। পরের দিনও ঘটনা একই হয়ে যায়। আবার আগের দিন যারা এসেছিল তাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আজকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আসছো কে? বলে, শোনো রে, রাত্রিবেলা যখন ঘুমাই, ঘুমের ঘরের মধ্যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের এত মজা লাগে, আমি ঘরে শুয়ে থাকতে পারি না। এ মুসলমান, তাদের অন্তরের মধ্যেও কোরআনের পাওয়ারটা ঢুকে গিয়েছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই। দিনের বেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কিন্তু রাতের বেলা আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির পাশে গিয়া আবার ভিড় জমাইতো। এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের ভালোবাসা। এজন্য মুসলমান ভাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে, আল্লাহর পয়গম্বর তার প্রিয় চাচা আবু তালেবকে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর চাচার শিউরের পাশে বসে বসে একবার ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আপনি শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাকি সমস্ত ফয়সালা আমি ব্যবস্থা আমি করব। এ মুহাম্মদ, এ মুসলমান, একটাবার চিন্তা করো, আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েত দেয় নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়া জানায়া দিলেন, ও পয়গম্বর, আপনি কি জন্য এত পরিমাণ মেহনত করতেছেন? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পয়গম্বরকে জানা দিলেন, ও পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন গো নবী, আপনি যাকে মুহাব্বত করেন গো পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না গো নবী। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নবী, আপনার রব যদি তাকে হেদায়েতের জন্য কবুল না করে, আপনি সারা জীবন ভর চেষ্টা করলেও আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ও পয়গম্বর, আপনি কি তাদের জন্য আপনার নিজের জীবনটা দিয়ে দিবেন নাকি? আপনি কি জন্য বারবার এদেরকে চেষ্টা করতেছেন?